আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে চেন লাগানো বালিশের কভার দেখাবো। দেখুন, এখানে আমার কাছে একটা কাপড়ের টুকরো ছিল, ছোট টুকরো। তো সেটা থেকেই আমি মাপ নিয়ে নিচ্ছি। যে বালিশটা বানাবো আমি, বালিশটার লম্বাতে আছে 19 ইঞ্চি এবং চওড়াতে আছে 13 ইঞ্চি। তো আমি বালিশের 19 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আর 1/2 ইঞ্চি পরিমাণে জায়গা নিয়ে নিলাম। নিয়ে এটাকে দাগ দিয়ে দিলাম। আর চওড়ার দিকে যেহেতু আমি ডাবল ভাঁজ দিয়েছি 6.5-তে 13, 6.5-এর সঙ্গে আরেকটু সেলাইয়ের জায়গা নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে দাগ দিয়ে তারপরে আমি এটাকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে তো আমি কিন্তু উপরের পাটটা কাটবো। এটা ছিল আমার ভিতরের পাট। এখন উপরের পাটটা কাটার জন্য আমি এই রকমই আরেকটা কাপড় নিয়ে নেব, যেটা এর থেকে বড় হবে। এখন আমি কাপড়টা নিয়ে নিলাম এবং এটার আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এদিকে 3 ইঞ্চি বেশি এবং ওইদিকে 3 ইঞ্চি বেশি করে আমি দাগ দিয়ে কাপড়টাকে কেটে নিলাম। কাপড়টাকে কেটে নেওয়ার পরে আমি এটাকে এখন সেলাই মেশিনে নিয়ে যাব। দেখুন, আমাদের কাপড় কাটা কমপ্লিট। এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা আসলে বলার মতো তেমন কিছু নেই, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। এটা যে সেলাই করছি এটা হচ্ছে ভিতরের পাট। ভিতরের পাটের লম্বার সাইড একটা এরকমভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নেব এবং তারপরে মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিব। মাঝ বরাবর যে দাগটা দিলাম এইরকম মাঝ বরাবর চেনেও একটা দাগ দিয়ে নেব। এবার চেনেরও মাঝ বরাবর দাগটা দিয়ে নিলাম। এই চেনের দাগ আর এই কাপড়ের দাগ মাঝামাঝি সমান করে ধরে তারপরে আমি চেনের উপরে কাপড় রেখে সেলাইটা করে দিলাম। এরপরে আমি যে উপরের পাটটা হবে সেই উপরের পাটটা ঠিক মাঝ বরাবর আর একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ আর চেনের দাগ ধরে আমি দেখুন ঠিক কাপড় উল্টো দিক কিন্তু উপরে আছে এবং ভিতরে ঠিক দিকটা চেনের সঙ্গে নিয়ে আমি এভাবে এপাশ থেকে ওপাশ সেলাই করে আটকে দেব। সেলাই করে আটকানোর ফলে কিন্তু আমাদের দুইটা পাট একসঙ্গে হয়ে গেল, মাঝামাঝি চেনটা থাকলো। এখন আমি চারপাশে যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা একটু ধরে দেখুন, ভাঁজটা ধরে চেনের উপর দিয়ে সেলাই করে নিলাম। তারপরে সাইডের ভাঁজটা কোনায় ভাঁজ দিয়ে নিয়ে চারপাশটা ধরে এভাবে সেলাই করে দেব। এখন আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করবেন। দেখুন, আমি কিন্তু ভিতরের পাটের উপর দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ উপর দিয়ে চতুর্দিক দিয়ে ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এভাবে চেষ্টা করলে আপনারা অবশ্যই পারবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য সবাই ভিডিওটা দেখে কাজটা শিখতে পারে। তো বন্ধুরা, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন, আমি কিন্তু এভাবে সমস্ত কাপড়টা সেলাই করে একদম কাভারটা সুন্দর করে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিওটা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।